আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। কেন বলবো না আলহামদুলিল্লাহ? বলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صلى الله على محمد. اللهم صل على محمد. اللهم صلى الله على محمد. মহান আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া, অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার বুকে যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেটাও দান করেছেন। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেটাও আমাদেরকে দান করেছেন। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যেই নবী ছিলেন ইনাকেও আমাদেরকে দান করেছেন। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যিনি রসুল ছিলেন ইনাকেও আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতগুলো আছে সবগুলোই আমাদেরকে দান করেছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করলে কি আপনার শুকরিয়া আদায় হবে কিনা বলেন তো? বলেন না জবান খুলে আলহামদুলিল্লাহ, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। এত নিয়ামত রাজি দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত জাতি প্রেরণ করেছেন, পৃথিবীর বুকে যত জাতি প্রেরণ করেছেন তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি ভালোবাসতেন, বেশি ভালোবাসা বানিয়েছেন, বেশি মহাব্বত করে বানিয়েছেন। কোন রাওয়াতে তো একটা গুরুত্বপূর্ণ কথা আসছে,
কোনো রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? আমি আদমকে কার মতো বানিয়েছি। যাই হোক, তো মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত রাজি দান করেছেন, এত নেয়ামত রাজি দান করেছেন, এত নেয়ামত রাজি দান করেছেন। এই নেয়ামতের শুকরিয়া কোনো বান্দার পক্ষে এখন থেকে শুরু করে যদি তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকে, তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এত নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যাই হোক, এই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে 24 ঘন্টা যদি তার চাইতেও কোনো বেশি সময় থেকে থাকে, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা জাররা মুহূর্ত, জাররা সেকেন্ডে আমরা কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত নই। দেখুন, নাক দিয়ে যে অক্সিজেন নেই, এই অক্সিজেন কে উৎপাদন করে? আমরা জানি, গবেষণা করে বিজ্ঞানিক যারা রয়েছে, যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা গবেষককারী রয়েছে, তারা গবেষণা করে পেয়েছেন আমরা নাক দিয়ে যেটা নেই প্রতি সেকেন্ডে নেই, এটা হলো অক্সিজেন। কি নেই? অক্সিজেন। আর যেটা ফেলি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। আমার কথা হলো, যদি এই আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেনের ব্যবস্থা না করে দিতেন, আপনার আমার কি হালত হইতো? ও আমার প্রাণীর ভাইরা, যারা নাকি বিভিন্ন রকমের গাছপালা কেটে ফেলতেছেন, পরিবেশ দূষণ করতেছেন, তারাও কিন্তু গুনাহের কাজ করতেছেন। তাদের জন্য কিন্তু নির্দিষ্ট একটা প্লেস কইরা ওই কর্ম করা দরকার। কথাটা বুঝেন নাই হয়তো, একটু বলবো, খোলাসা বলবো। যারা নাকি বিভিন্ন রকম ব্রিক ফিল্ডের মালিক তো অনেক ধনী মানুষ থাকেন। এই যে আপনি পরিবেশ দূষণ করতেছেন, আপনি কি করতেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যে গবেষণা করে পাওয়া গেছে, আমি কিন্তু এই গবেষণা প্রেক্ষাপটে কথা বলতেছি, আমি আমার নিজের জবান থেকে, নিজের মুখ থেকে কিছু বলতেছি না। গবেষণা করে প্রেক্ষাপটে যা পেয়েছেন, যদি ইটা খোলা থাকে আশেপাশে, দেখবেন আপনাদের নারকেল গাছে তেমন নারকেল হয় না, আম গাছের আমগুলো চিটা চিটা হয়ে যায়। এই যে আপনি এই ফসলগুলোর ক্ষতি করতেছেন, ও ইটওয়ালার মালিক, হ্যাঁ আপনি ইট খোলা করতে পারেন, কোনো সমস্যা নেই। জনবিরল থেকে চীন দেশে যান। চীন দেশে যদি এই ইট খোলার জন্য আপনি ইট খোলা দিতে চান, তাহলে কোনো বাধা নেই। আপনার জন্য নির্দিষ্ট একটা প্লেস বরাদ্দ করা আছে, ওই জায়গায় যাইয়া তুমি যত পারো তত ইট বা ব্রিক ফিল করো। এটির জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। এত বিষাক্ত কালো ধোঁয়ার কারণে ফসলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। যাই হোক, আমি আলোচনা ওইদিকে যাব না। আজকের আলোচনা হলো হাসরের ময়দানে আমল নামা সম্পর্কে। আমল নামা বুঝেন? পরীক্ষার খাতা। আমরা দুনিয়াতে যতটা সেকেন্ডে রয়েছি, সবটা পরীক্ষার হলের ভিতর রয়েছি। পরীক্ষার হলের ভিতর যদি আমরা ভুল করি, কি করি? এখানে কেউ ছাত্র বাইরে আছো? হাত তোলো। তোমরা সবাই লেখাপড়া করতেছ। যখন পরীক্ষার হলে তুমি যাও, শিক্ষক ওই জায়গায় যেই শিক্ষকই থাকুক না কেন, উদাহরণস্বরূপ তোমার কথা বলি, আজকের পরীক্ষা হলো তোমার গণিত পরীক্ষা, কিন্তু তোমাদের ক্লাসে আজকে একজন গণিতের প্রফেসর, কি বলা হয়, গণিতের যিনি প্রফেসর থাকে তাকে কি বলা হয়? বিএসসি। কি বলা হয়? বিএসসি টিচার পড়েছেন ওই হলের ভিতর। বিএসসি টিচার দেখতেছে তুমি যে অঙ্কটা করতেছ, এই অঙ্কটা ভুল হচ্ছে। কি হচ্ছে? ভুল হইতেছে। কি হইতেছে? ভুল হচ্ছে। এমনকি তোমার রেজাল্টও ভুল হয়েছে, কিন্তু তুমি কি এই অঙ্কের রেজাল্ট 1 হলেও পাইবা? এতক্ষণ যে লেখছো আধা ঘন্টা পইরা পাইবা 1 জাররা পরিমাণ পাইবা? জাররা পরিমাণ নেক তোমাকে দেবে নাকি? হয়তো এই অঙ্কটার মার্ক ছিল 7 বা 8, ধরে নাও 8, ধরে নাও 10, কয় ছিল? 10 ছিল। কিন্তু ওই বিএসসি টিচার কিন্তু দেখতেছে তোমার অঙ্কটা অনেক গলদ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু ওই বিএসসি টিচার কিন্তু তখন বলে না, বলার কোনো অনুমতি নেই। ঠিক তদ্রূপ আমরা যদি ভুল পথে চলি, হাসরের ময়দানে যে আমাদের আমল নামা দিবেন,
আমাদের যে পরীক্ষার খাতা দিবেন, এখন আপনি যদি ভুল করেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, কিন্তু ফেরেশতারা লিখতেছে। আপনি যদি গুনাহের কাজ করেন সেটাও ফেরেশতারা লিখতেছে। আপনি যদি নেকের কাজ করেন সেটাও এই ফেরেশতা লিখতেছে। আপনি যদি জিনা করেন সেটাও এই ফেরেশতা লিখতেছে। আপনি যদি সালাত আদায় করেন এই ফেরেশতা লিখতেছে। আপনি যদি মদ খান, গাঁজা খান, সুদ খান, তাহলে এই ফেরেশতা লিখতেছে। ঠিক না ঠিক? এবং এই লেখার ভিতরে কোনো কাটাকাটি নাই, কি নাই? কাটাকাটি নেই, ডকুমেন্টস এবং ভিডিও সহ। পাশাপাশি যদি আপনার ওই লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্ক বুঝেন, যারা নাকি আপনার অনলাইন জগতে কাজ করেন তারা বুঝবেন যে লিঙ্ক অপশনটা দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনি এই মুহূর্তে যে এই জিনিসটা করছেন অস্বীকার করবেন, কোনো গতি নেই। সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আপনি দেখে নেবেন আপনি ওই মুহূর্তে যেই ঘটনা করেছিলেন, কার সাথে জিনা করেছিলেন, কার সাথে ব্যভিচার করেছিলেন, কাকে অন্যায়ভাবে অত্যাচার করেছিলেন, কার মাল জুলুম করে খেয়েছিলেন, সাথে সাথে ওই জায়গায় ওই লেখার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাকে ভিডিও দেখিয়ে দিবে। কোনো রকমের কোনো কাটছে কিছু বাও নেই, কোনো ক্রমেই বাও নেই। ও আমার পানির ভাইরা, আজকে কথা হলে আমল নামা বিষয় নিয়ে। যাই হোক, মূল কথাটা হলো এই যে আমরা যে যাই করি না কেন আমরা সর্ব অবস্থায় সর্বাবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। সর্ব অবস্থায় সর্বহালতেই আমরা শুকরিয়া আদায় করব। বিপদ আসলেও আলহামদুলিল্লাহ বলবো, কেউ মারা গেলেও আলহামদুলিল্লাহ বলবো। এখন বলতেন হুজুর উল্টা পাল্টা কথা বলতেছে, বলবেন না? কেউ মারা গেলে আবার আলহামদুলিল্লাহ বলে কিভাবে? মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, কিন্তু আপনি নিয়তটা ওই রকমের থাকতে হবে। কি নিয়ত থাকতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি দুনিয়ার এইসব ঝামেলা থেকে, দুনিয়ার এইসব আযাব থেকে, দুনিয়ার এইসব বিপদ আপদ থেকে জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আমি দোয়া করি আল্লাহ, আয় আল্লাহ, এনার যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে দুনিয়ার বুকে মাফ করে এনাকে জান্নাতবাসী করো। এই দোয়া করবেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন। তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা বলবেন। এই কথার অর্থ হলো সকলেরই একদিন এই জায়গায় যেতে হবে। আজকে তোমরা যাচ্ছ, আমরাও একদিন আসবো। এই কথা কি কেউ স্মরণ করি নাকি? বলেন, কেউ যদি মারা যায় আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, এটার মর্ম কথা কি? যে সবার একদিন এই স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা যাও আমরা আসতেছি, তোমরা যাও আমরা আসতেছি। আপনি কি কথা বলেন? কি বলেন? তোমরা যাও আমরা ভাষা ভাষা আইতেছি। কি বলি আমরা? তোমরা যাও না, আমরা আইতেছি তো বাসে বাসে। টেনশন করো না, দুশ্চিন্তা করো না। আল্লাহ তাআলা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখে দোয়া করতে, আল্লাহ মাফ করে দেখ তোমাকে। এই জন্য ঈসা আলাইহিস সালাম বেশি বেশি করে অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের জন্য যদি দোয়া করেন নিজের জন্য এমনিতে হাসিল হয়ে যাবে। যাই হোক আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম ওই বিএসসি টিচার যেই রকমের আপনাকে বাধা দেয় না, এই এটা করবা না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর আগে আপনাকে প্রশ্নপত্রের আগে বই দিয়েছিলেন না, গাইড দিয়েছিলেন না, গাইডলাইন দিয়েছিলেন, তখন যা জিজ্ঞাসা করার দরকার ছিল তখন জিজ্ঞেস করলে সাথে সাথে উত্তর দিয়েছিল না? ঠিক তদ্রূপ আপনার পরীক্ষার আগে যখন আমরা ছিলাম তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমের সুযোগ দিয়েছিল, চান্স দিয়েছিল। কিন্তু যখন আমরা পরীক্ষার হলে পড়ে গেছি, এখন এই পরীক্ষার হলের ভিতরে যদি আমরা ভুল করি, গুনাহ করি, বাধা দিবে না আমাদের টিচার, বাধা দিবে না আমাদের রব, বাধা দিবে না আমাদের রব। তোমাকে স্বাধীন করে দিলাম, কিন্তু তুমি যে লিখতেছো আমি কিন্তু দেখতেছি। ও আমার পানির ভাইরাম, এই হলো যে আমল নামার বিষয়। হাসরের ময়দানে আমল নামার সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শুধু সূরাতুল ইনশিকাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, 8টি আয়াত নাজিল করেছেন এই আমল নামা সম্পর্কে। আমি 8টি আয়াতের তাফসির করতে পারবো না, আমি 8টি আয়াতের তাফসির করতে পারবো না আজকে আলোচনার ভিতরে। শুধু 8টি আয়াতের আনুষঙ্গিক যেই অর্থ এবং পারিপার্শ্বিক অর্থ এই নিয়েই একটু আলোচনা করতে পারবো। এত সময় হয়তো মিলবে না, আপনারা এত ধৈর্য হবে না। ধৈর্য হবে বলে ফেলেছেন। ভাই একটা কথা বলবো, আমি পায়ে ধরি আপনাদের। আলোচনা আজকে দীর্ঘক্ষণ শোনার প্রয়োজন নাই। আজকে কি আলোচনা, এতটুকু যা আলোচনা হলো এ থেকে আমরা কি আমল করতে পারি বলেন তো?
সর্ব অবস্থায় সর্ব হালতে শুক্রিয়া আদায় করব। আমার মেয়ের অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ বলবো। আমার বিবি অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা দিয়ে যদি খুশি থাকেন মাওলা তুমি দাও, কোনো সমস্যা নেই মাওলা, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমার চাইতেও তো অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে যাদের পাওই নাই, যাদের কিডনিতে কেটে ফেলে দেওয়া লাগছে। শুধু তাই নয়, আইসিইউর ভিতরে রয়েছে। শুধু তাই নয়, চক্ষু দুটি একেবারেই নেই। আমি তো চোখে দেখি কিন্তু ঝাপসা দেখি। এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আপনার চাইতেও অনেক 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 বড়, অনেক অনেক বড় বিপদের ভিতর রয়েছে অসংখ্য মানুষ। অসংখ্য মানুষ লক্ষ্য করলেই পাবেন। ও আমার পানের বাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল্লাহর সূরাতুল গাশিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আর যাকে আমলনামা তার আমলনামার ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হবে জান্নাতি, সে হবে জান্নাতি। আর যার আমল নামা দেওয়া হবে বাম হাতে সে কিন্তু জাহান্নামী। কোন হাতে নিতে চান? জীবনে কখনো কোনোদিন দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে হাসরের ময়দানে বিচারের পর আমল নামা ডান হাতে দিও? খালি তো চান করে আল্লাহ আমার বাড়ি ডাকো দাও, আল্লাহ আমার অসুস্থ করে দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার সেটা দরকার। কখনো কি চেয়েছেন আয় আল্লাহ জান্নাতের বুকে তুমি একতলা বাড়ির মালিক বানিয়ে দিবেন ছোট্ট একটা আমল করলে? ছোট্ট একটা আমল করলে আমার সাথে পড়েন, ফাআম্মান ফাআম্মান বলেন আমার সাথে, ফাআম্মান উতিয়া কিতাব বিয়ামিনি। ছোট্ট একটা আয়াত, আমার সাথে আরেকটা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে কে পারেন এই আয়াতটা? পারেন সকলে? শুনে নেন, 100% শুনে নেন, যে এই একটি আয়াত মুখস্থ করেছেন জান্নাতের বুকে আপনাকে একতলা বাড়ির মালিক বানিয়ে দিবেন। কয়তলা? একতলা। জান্নাত সহজ না দুনিয়া সহজ? কোনটা সহজ? জান্নাত। এই দুনিয়াতে আপনি ইচ্ছা করে আসছি আমরা? বলুন তো বাবারা, ইচ্ছা করে কি আমরা এই দুনিয়াতে আসছি? এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একতলা বাড়ির মালিক হয়ে গেছেন যদি মুখস্থ করে থাকেন এবং এর উপর আমল করে থাকেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, জান্নাতের ভিতর একতলা বাড়ি দিতে কোনো দ্বিধা করবে না। যদি আল্লাহর এই পুরো জিন্দিগিটা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকায় এবং আল্লাহ তাআলার হুকুম অনুসারে পালন করে থাকি। এখন হারাম খাইলে এটা হবে? হারাম খাইলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, যদি তোমরা হারাম খাও, সুদ খাও, ধোঁকা দিম, মুনাফিকি করিম, মালে বেজাল মিশিয়ে যে কোনো হারাম পথে তুমি উপার্জন করো না কেন, যদি 1 লোকমা পরিমাণ, কত না 1 লোকমা বুঝেন? আমরা ভাতের নলা খাই না? দেখবেন, আমি একটু সাধারণত বাসার বলা, আমরা লক্ষ্য করে দেখি আমরা অনেক সময় আলুর ভর্তা দিয়ে ভাত খাই। কী দিয়ে খাই? শুটকির ভর্তা দিয়ে ভাত খাই। অনেক সময় হাতে একটা মোট করি না আমরা, এটাকে ধরেন একটা নলা। কি বলি? অর্থাৎ একবার মুখে পরিমাণ যে পরিমাণ খাবার দিতে পারি, দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে পরিচালনা করতে পারি, চাবাইতে পারি, ওটাকে 1 লোকমা পরিমাণ বলা হয়। এই 1 লোকমা পরিমাণ খানা যদি কেউ হারাম খায়, তাহলে 40 দিন পর্যন্ত তার এবাদত বিন্দিগি, এবাদত বন্দিগি, এবাদত জিন্দিগি, এবাদত ডিলেট হয়ে যায়। কি হয়ে যায়? যার্রা পরিমাণ নেক পাবেন না, যার্রা পরিমাণ, বিন্দু পরিমাণ নেক পাইবেন না। যাই হোক, আমি আলোচনা ওই দিকে যাচ্ছি না।
যাচ্ছিল হাসরের বিধানে, হাসরের ময়দানে আমল নামা সম্পর্কে। এই জন্য আমার পানের ভাইরা, যে আমি বললাম যে একটি আয়াত পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বুকে একতলা বাড়ির মালিক বানিয়ে দিবেন। সেটা হলো হালাল খাইতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। এখন একটা প্রশ্ন করি, কোরআনুল কারীম যদি আমরা সহিভাবে না পড়তে পারি, তাহলে ওই কোরআনুল কারীম নামাজের বা নামাজ ভঙ্গের কারণ কয়টা? এগুলো জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আসলে ভাই কি জানেন, হাসর ময়দানে কিন্তু আমরা সবাই ধরা। যে যত বেশি জানে তার পূজা তত ভারী। ও মাওলা মাফ করে দাও, মাওলা মাফ করে দাও, ইমান ও আমলের সাথে জিন্দেগি রাখার তৌফিক দান করো। যাই হোক, যদি আমরা এই জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে সুদ খাইতে হবে। কি বলেন? সুদ খাইতে হবে না? না সুদ ছেড়ে দিতে হবে? সুদ সম্বন্ধে আরও একটু কথা বলে দেই। আমরা যারা রিক্সা চালিয়ে খাই তারা মনে করি আমরা নিজেদেরকে সুদি না, কি না? সুদ খাই না আমরা, সুদ দেয় না, রিক্সা চালাই খাই, আরাম পথে খাই, মাটি কেটে খাই, আরাম পথে খাই, ইটের রেজা টেনে খাই, হালাল পথে খাই। কি কন? সবচেয়ে বেশি ভালো না তার ইনকামটা? আপনি কি বলেন? যদি সে গ্রামীণ ব্যাংক থেকে 1 টাকা লোন উঠেছে, 1 টাকা বুঝেন, 1 লক্ষ টাকা বা 50,000 টাকা বা 20,000 টাকা বা 10,000 টাকা উঠেছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এজন্য আমাদেরকে হালাল খাইতে হবে যদি আমরা ইবাদত বন্দিকে আল্লাহ তাআলার দরবারে কবুল হতে আমরা কবুল করতে চাই। শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস না, অসংখ্য হাদিস রয়েছে এরকমের, যে 1 লোকমা পরিমাণ হারাম খাবার যখন পেটে ঢুকছে, জানতে পেরেছে কীভাবে কত কষ্ট করে গলার ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে, আমি খাবলা দিয়ে নিয়ে এসে পড়বো, এই উসিলা আল্লাহ তাআলা বমি দিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন, আমরা যদি গলার ভিতরে হাত দেই, আঙ্গুল দিই, আমাদের বমি হয়। কেন বমি হয়? এর অনেকগুলো কারণ রয়েছে। যাই হোক, কিন্তু খাবার গেলে বমি হয় না, হাত দিলে বমি হয়, এটা কেমন কথা? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাত দিয়েছিলেন, যে আমি খাবার যেখানেই থাকুক পেট থেকে টেনে নিয়ে এসে পড়বো, তিনার মনোনিবেশ ছিল এই রকমের। ইনি কি করেছেন? হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি পরীক্ষায় জয়ী হয়ে গেছে। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানি অনেক পরীক্ষা দিতে হয়েছে। ঠিক আমাদের এই জমানায় ঈমানি পরীক্ষা সকলকেই দিতে হবে। যার ঈমান যত মজবুত তাকে পরীক্ষা তত কঠিন দিতে হবে। যে যত ক্লাসের ছাত্র হয় তার পরীক্ষাও তত ক্লাসের হয়ে থাকে, কঠিন হয়ে থাকে। সাধারণত যদি 1, 2 মানে শিশু শ্রেণী 1, সাধারণত যারা 1-এ পড়ে তাদের পরীক্ষায় থাকে যোগ বিয়োগ। যারা নাকি 5-এ পড়ে তাদের সে পাটিগণিতে বীজগণিতে যদি দেখা যায় আরও একটু উপরে উঠেন, তাদের থাকে ত্রিকোণমিতি, পরিমিতি ইত্যাদি অনেক ধরনের কঠিন থাকে। শুধু তাই নয়, আপনি যত উর্দু লেভেলে যাবেন, যার ঈমান যত বেশি তার পরীক্ষার লেভেলও তত বেশি। সেজন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন। ঈমান ছাড়া কিন্তু হবে না ভাই। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আর সেই দিন আমল নামা দেওয়া হবে ডান হাতে, আর যাদেরকে ডান হাতে দেওয়া হবে তাদের ঠিকানা হবে সড়ক।
কখনো জীবনে কোনোদিন আমরা দোয়া করেছি আল্লাহ হাসরের ময়দানে আমল নামা ডান হাতে দিয়েন, দুনিয়ার বুকে এইভাবে আমল করার তৌফিক দান করেন, যেইভাবে আমল করলে আমি হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাবো। আয় আল্লাহ, যেইভাবে আমল করলে আমার মিজানের পাল্লা বাড়ি হবে। আয় আল্লাহ, যেইভাবে ব্যবসা বাণিজ্য করলে, যেইভাবে চাকরি করলে, যেইভাবে অন্যের যেই মুনি খাটতে যায় দিন মজুর, এই দিন মজুরি কাজ করলে হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাবো, মিজানের পাল্লা বাড়ি হবে, আমাদের মিজানের পাল্লা বাড়ি হবে। এই রকমের জিন্দিগি পরিচালনা করার তৌফিক দান করো মাওলা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এভাবে সূরাতুল গাশিয়ার ভিতর সূরাতুল ইনশিকাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, 8টি আয়াতের ভিতর হাসরের ময়দানে আমল নামা সম্পর্কে কথা বলেছেন। আমি আগেই বলেছিলাম যে আয়াতগুলো শুধু অর্থই বলতে পারবো, কিন্তু আয়াতগুলোর ব্যাখ্যা আমি করতে পারবো না। ব্যাখ্যা করতে গেলে দীর্ঘক্ষণের প্রয়োজন। আল্লাহ যদি তৌফিক দান করে আস্তে আস্তে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতের ভিতর বলেছেন, কি যেন বলেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। ওই দিন অত্যন্ত সহজভাবে তার হিসাব নিকাশ করা হবে, জাররা থেকে জাররা পরিমাণ হিসাব নিকাশ করা হবে, কোনো রকমের কঠিন করা হবে না। কঠিন কখন হয়? যখন আপনি যা করেছেন, আপনি যা পড়ে গেছেন, পরীক্ষা দিতে গিয়েছেন, এখন পরীক্ষার হলে যা যা পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার পর ওইগুলো পরীক্ষার হলে আসে নাই, ওটাকে বলে কঠিন। আর যা যা আপনি পড়ে গেছেন তা যদি আসে তাহলে হয় কি সহজ। আপনি যা যা করে গেছেন, যেই দিন জিনা করে গেছেন, যার সাথে জিনা করে গেছেন, যেই দিন সুদ খেয়ে গেছেন, ওই সুদ এই যেই ঘটনা ঘটেছে ওই ঘটনা আপনার সামনে তুলে ধরবেন, হিসাব দাও আর যাও। ওই দিন সহজ করা হবে, হিসাব কঠিন করা হবে না। আপনি যা করে গেছেন তাই দেখানো হবে, তাই হিসাব করা হবে যে তুমি যে ওইভাবে খেয়েছ, তুমি যে এইভাবে সারা জীবনভর মানুষের ধোঁকা দিয়ে টাকা ইনকাম করেছ, আজকে তোমার হিসাব ওইভাবেই করা হচ্ছে, সহজ করেই করা হচ্ছে, তোমার ভাবেই তোমারটা করা হচ্ছে। বিন্দু পরিমাণে, জাররা পরিমাণ, অণু পরিমাণ কোনো রকমের কোনো কারসেপ করা হবে না, কোনো সুদ ঘুষ চলবে ওই দিন না। নিজ দিয়ে 1 লাখ টাকা মাইরে দিলে কাজটা হয়ে যাবে এরকমের। ও আমার পানের ভাইরাম, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন। ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আর ওই দিন অত্যন্ত সহজভাবে তার হিসাব নিকাশ করা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর তাদের মধ্য থেকে সে তার পরিবার পরিজনের কাছে হয়ে উঠবে আনন্দিত হয়ে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পরিবার, হাসরের ময়দান এইরকম হবে। ওই দিন পরিবার পরিজন যারা আছে কেউ কাউকে চিনবে না যতক্ষণ পর্যন্ত তারা ফয়সালা হবে। কারণ সে তো অপরাধী, জানে। দেখবে যে আপনার পাশের এক ভাইকে এইভাবে বিচার করা হচ্ছে, আপনি কি করবেন? যেমন 10 জন আসামি ধরা হয়েছে, একজন আসামি নোক তুলে ফেলেছেন। কারণ আমরা দেখা যাচ্ছে সবাই এই জায়গায় সেম অপরাধী, নোক তুলে ফেলেছেন, আরেকজনের জিহ্বা কেটে ফেলেছেন, আরেকজনের কি বলেছেন, ধরুন ড্রিল মেশিন দিয়ে হাত কানা করে ফেলেছেন। এরকমের শাস্তি দিতেছে দুনিয়ার বুকে শাস্তি দিতেছেন। এখন কথা হলো, এই দুনিয়ার বুকে যে শাস্তি দিতেছে আপনি কি তখন সহ্য হবে? আপনি তো ওই জায়গা থেকে পলায়ন করার চেষ্টা করবেন। পলায়নের ব্যবস্থা আছে না, কোনো রকমের একটা গোপন রাস্তা পাই আবার দুনিয়াতে ফেরেন কি কোন কোনো রকমের একটা টিচার একবারে চিরুনি তল্লাশি দিয়ে একটা গোপন রাস্তা বার করে আবার দুনিয়াতে আয় করবেন কি কোন? পারবেন না। এখন যাই তার মানে কোনো রকমের একটা এখানে কোনো রকমের এখানে তালাশি কইরা চিরুনি তল্লাশি দিয়া কি করলেন? চিরুনি তল্লাশি না দিয়া
জান্নাতের রাস্তা না পাইয়া আস্তে আস্তে রাস্তা জানগা বা জান্নাত কি কন আস্তে রাস্তা আমার ভাইরা কখনো নেই, কখনো পাবেন না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে সলাত আমরা আদায় করব, কয় ওয়াক্ত পড়বো? আল্লাহ কবুল করুক। রমজানের রোজা আমরা রাখবো এই জান্নাত যেতে চাইলে। না, জান্নাত যাওয়া যাবে, টাকা দিয়ে যেতে পারবেন। ঘুষ পারবেন? ঘুষ দিয়ে পারবেন যাওয়ার জন্য? কখনো সম্ভব নয়। যাই হোক, আলোচনার সামনের দিকে যাব না। আজকের যে আলোচনা করলাম, এই আলোচনা হলো হাসরের ময়দানে আমল নামা বিষয়ে একটু আলোচনা করলাম। আর মূল হলো আল্লাহ তাআলার সর্ব অবস্থায় সর্বহালতে আমরা কি করব? শুকরিয়া আদায় করব। মনে রাখতে হবে, এর উপর আমল করতে হবে। আমল না করলে কিন্তু হাসরের ময়দানে ওই যে যার বিচার করতেছেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনি দেখবেন ওর বিচার যদি এই রকমের হয়, তাহলে আমি তো তার তুলনায় দুনিয়াতে কিছুই ছিলাম না। আমি যে কোন জাহান্নাম যাব মাওলা, আমি যে কোন জাহান্নামে যাব মাওলা, ও মাওলা কোন জাহান্নামে যাব মাওলা। এভাবে পাগল হয়ে যাবেন হাসরের ময়দানে। এভাবে একমাত্র আমাদের নবী ব্যতীত প্রত্যেক পয়গাম্বরও পাগল হয়ে যাবে। সেজন্য আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার বুক থেকে এখন থেকে সিদ্ধান্ত করেন, আর কখনো সালাত আমরা ছাড়বো না, হারাম আমরা খাবো না, সুদ আমরা খাবো না, ঘুষ আমরা খাবো না, অন্যের ওপর অন্যায়ভাবে অত্যাচার আমরা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক এবং দুনিয়ার বুকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে, আল্লাহর হুকুম অনুসারে আমাদের গোটা জিন্দিগিকে যেন পরিচালনা করতে পারি, ওই পথে যেন চলতে পারি, ওইভাবে যেন আমাদের জিন্দিগিকে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।